প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে এসেছি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শিলংগড় গ্রামে। এই শিলংগড় গ্রামের কৃতি সন্তান বাংলাদেশের বাংলা সাহিত্যের কথা সাহিত্যিক আবু ইসাকের বাড়ি। আমরা সেখানে নিয়ে যাব, আপনাদের জানাবো আবু ইসাক সম্বন্ধে অজানা কিছু কথা। দয়া করে আমাদের সাথেই থাকুন। আর যারা এই স্বদেশ টেলিভিশনকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। যে আমরা এখন আপনাদের নিয়ে যাব সেই অনন্য সুবিখ্যাত কথা সাহিত্যিক আবু ইসাকের বাড়ি। আসুন আমাদের সাথে। একদম কোম্পানি আছে। আসেন। বাংলাদেশের বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক আবু ইসাক আপনার নিকট আত্মীয়। তো এই আবু ইসাক সম্বন্ধে যদি আপনি আমাদের কিছু বলেন, যে তার স্মৃতিগুলি আপনার কিরকম স্মৃতি এখানে আছে, বা আবু ইসাক আপনার আত্মীয়, এই গর্বের জায়গাটা আপনাদের কেমন লাগে? অনেক ভালো লাগে। এমন একজন বাংলা সাহিত্যের কালজয়ী কথা সাহিত্যিক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তার ভাতিজা হিসাবে আমার খুব গর্ব। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো, আমার ছোটোবেলা বাবা মারা গেছে। আমার চাচারে পড়াশোনা করেছে আমার বাবাই। আমার বাবা ব্রিটিশ আমলের হেল্পার ছিল, ঠিক আছে। কিন্তু আমরা তার উপযুক্ত হতে পারিনি, এই জন্য আবার কিছুটা নিচু মনে হয় নিজেদেরকে, ঠিক আছে। আবার গর্বিত যে সেই চাচার ভাতিজা আমি, ঠিক আছে। রক্তের সম্পর্ক ছোটোবেলা হতে পারে বেশি, সেটা তার সাথে কথাবার্তা বলতো না, সবসময় নিরিবিলি থাকতে পছন্দ করতো, ঠিক আছে। আর কতগুলি অভ্যাস ছিল, লেখালেখি ছিল, তারপরে এই পাখি শিকার করা, মৎস্য শিকার করা, এগুলি তার অভ্যাস ছিল। বড়শি বাবা আর কি কিছুগুলা, হুইল বড়শি, আবার এইভাবে ওই যে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এগুলি ধরতো। মানে মাছ ধরা, পাখি শিকার করা তার একটা শখ ছিল। শখ ছিল, হ্যাঁ, ছোটবেলা থেকে। তার সাথে বড়শি বাইতাম, পাখি শিকার করতে যাইতাম। বন্ধু ছিল দুইটা, একটা ডাবল বেড়ে, একটা সিঙ্গেল বেড়ে। আর চাচাতো ভাই দুইটা, ওদের ছিল এয়ার গান। এয়ার গান দিয়ে আবার আমরা ছোট পাখি শিকার করতাম, ঘুঘু। তো আপনার দাদার নাম কি, মানে আবু ইসাকের বাবার নাম? এবাদুল্লাহ রানী। এবাদুল্লাহ রানী। তো সে, তার এখানে অবস্থানটা কেমন ছিল? আমার দাদার? জি, আমি দেখিনি। ও, আপনার জন্মের আগে আপনার? হ্যাঁ, অনেক আগে মারা গেছে। আমার দাদা অল্প বয়সেই মারা গেছে। ওই আমার বাবাই তার আমার চাচারে পড়াশোনা করাইছে। আবু ইসাকের ভাই বোন কতজন ছিলেন? ওরা দুই ভাই চার বোন। আমার বাবা বড়, ইসমাইল, তারপরে আমার চার ফুফু, তারপরেই আমার চাচা আবু ইসাক। উনি কি সবার ছোট? সবার ছোট। আচ্ছা, মানে একদম সর্বকনিষ্ঠ ছিলেন। সর্বকনিষ্ঠ। আমার মা দেখছে হাফ প্যান্ট পরা। আবু ইসাক কি তার জীবন দশায় তার বাবাকে দীর্ঘদিন পেয়েছিলেন, না অল্প কিছুদিন? এটা আমি বলতে পারবো না।
আমরা মানে অল্প দিনই পাইছি। আপনি যেহেতু বলেন যে তার লেখাপড়াটা আপনার বাবা করাইছিল, হ্যাঁ হ্যাঁ, অল্প দিনই পাইছি আর কি। তো সে তো একজন কালজয়ী কালজয়ী কথা সাহিত্য। কালজয়ী কথা সাহিত্যিক ছিলেন। এবার এটা নিয়ে শুধু শরীয়তপুর না, সারা বাংলাদেশেই বাংলা সাহিত্য যদি তাকে বাদ দেওয়া হয় তাহলে সাহিত্যের একটা অংশ থাকে না। তো হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওনার এই বিচরণটা এই গ্রাম অঞ্চলে কেমন ছিল? বিচরণটা গ্রাম অঞ্চলের মানুষ তো অতটা শিক্ষিত না আর অসচেতন, ঠিক আছে, তাদের ভিতরে তেমন কোনো একটা অনুভূতি ছিল না। তবে আমরা বাড়িতে আসলে দেখতে আসতো আর কি, ঠিক আছে, তো পাকিস্তানে থাকতো, ঠিক আছে। এখন এই বাড়িতে কি মানে সেই সাহিত্যিক আবু ইসাকের বড় ভাইয়ের পরিবারটা থাকে না আপনারা? হ্যাঁ, আমরা মানে ওনার কোনো পরিবার থাকে না, না, এখানে তার 2 ছেলে 1 মেয়ে। মেয়ে বড়, সে আমেরিকায় সেটেল ছিল, মারা গেছে। আর চাচাতো ভাই বড়টা আমার সমবয়সী, 1-1.5 মাসের ছোট, সেও মারা গেছে। আর ছোট ছেলে আছে নরওয়ে, বার্ডেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডক্টরেট, ওখানে বিয়ে শাদী করছে, ওখানেই সেটেল হয়ে গেছে। মানে তারা বাংলাদেশ কেউ নাই? না, বাংলাদেশে কেউ নেই। তো বাংলাদেশে আপনারাই আছেন মানে হ্যাঁ, ভাইস্তারা? আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 4 বোন। 2 ভাই, ছোট ভাই মারা গেছে 98 সালে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঢাকায়। বোন আছে মাত্র 2 জন, আর 2 জন মারা গেছে। তো এখানে ওই যে সাহিত্যিক আবু ইসাক, তো চমৎকার লেখা তার যোগ গল্প, এই যোগ গল্প তো এই এলাকার মানে ভাষা, তারপরে এই এলাকার সব আঞ্চলিক ভাষায়। তার উপন্যাস হলো 3টা, সামাজিক উপন্যাস 2টা। প্রথম সূর্য যুগলবাড়ি, এরপর পদ্মার পলিদ্বীপ, আর ডিটেকটিভ উপন্যাস হলো জাল। আর ছোট গল্প সংকলন হলো 4টে, মহাপতঙ্গ, হারেম, স্মৃতিবিচিত্রা, আবু ইসাকের শ্রেষ্ঠ গল্প। আর একটা নাটক আছে জয়ধ্বনি। আর একেবারে শেষের দিকে একটা অভিধান ছিল, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ অভিধান, 3 লক্ষ ওয়ার্ডে। এত অধিক সংখ্যায় আর কোনো ভাষায় অভিধান হয় নাই। বাংলা অভিধান? হ্যাঁ, বাংলা অভিধান। এটা 20% অসমাপ্ত অবস্থায় সে মারা গেছে। তখন মারা গেল 2003 সালে 16ই ফেব্রুয়ারি। প্রথম জানাজা হয় ঢাকা ইউনিভার্সিটিতে, আমি ছিলাম। এরপর দ্বিতীয় জানাজা হয় বাংলা একাডেমিতে। তৎকালীন বাংলা একাডেমির মহাপরিচালক মনসুর আহমদের দায়িত্বে দেওয়া হয়েছিল যে 20% সমাধান করা যায় কিনা, তারা ব্যর্থ হতে পারেনি। শেষ পর্যন্ত সরকার এই অসমাপ্ত অবস্থায় সেটা প্রকাশ করতে বাধ্য হয়েছে। তো তার সমাধিটা কোথায় হয়েছিল? সমাধি ঢাকা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্থানে। তো এখানে আপনারা মাঝে মাঝে যান ঢাকা? তার কবর জিয়ারত করতে গিয়ে যাওয়া হয়? জিয়ারত আমি তো নিজেই অসুস্থ, আমি তো ওই রাস্তায় যেতে পারি না, কে যাবে? আমার 1 ছেলে 1 মেয়ে, ছেলে থাকে সৌদি আরব, মেয়ে বিয়ে দিয়েছে, ইটালি থাকে জামাই, আর স্ত্রী আর আমরা দুইজনেই আছি বাড়িতে। তো আবু ইসাক দেশে আসলে আপনাদের এই ঘরে থাকতেন? হ্যাঁ, এই ঘরে থাকতেন। তার নিজের কোনো ঘর তৈরি করা আছে কিনা? না, করে নাই। তো করবো কি, দুর্নীতির ঊর্ধ্বে ছিল, দুর্নীতি তার স্পর্শ করতে পারেনি। মানে এই নিজের বাড়িতে একটা বসতি ঘর তৈরি করতে পারে নাকি, মানে আর্থিক সংকটের কারণে নাকি? আর্থিক সংকট বলা যায়, তারপরে একটা ইচ্ছা ছিল আর কি, কিন্তু সেটা হয় নাই আর কি। একটা বসার ঘর করার ইচ্ছা ছিল, হয় নাই আর কি। ওই মানে এখানে বাড়িতে না থাকার কারণে আর হয় না এরকম? হ্যাঁ হ্যাঁ। তো তার স্মৃতিময় কিছু আছে কিনা আপনাদের কাছে? ছবি আছে। তার ছেলে সন্তান, তার বংশের, মানে তার উরজ্জাত বংশটা আর কেউ নাই এখানে না? এক ছেলে আছে নরওয়ে, তো ওখানেই সেটেল হয়ে গেছে, ওখানেই বিয়ে শাদী করছে। বার্ডেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডক্টরেট। ওই নরওয়ে? হ্যাঁ, খুব মেধাবী। বড়রা এরকম হয় নাই, বড়রা আমার মতো একটু সরল সফল।
ছোটবেলা থেকে খুব বড়জন আছে কোথায়? জি বড়জন বড়জন কি বড় ছেলে মারা গেছে আমার শোনা গেছে ঢাকায় থাকতো আর কি। তার ছেলে মেয়ে তার এক ছেলে এক মেয়ে, তারা কি করে? মেয়ে বিয়ে দিয়েছে আর ছেলেটা হলো এখন এডিসি আছে, এডিসি সহকারী কমিশনার। কি নাম ওনার? আসিফ ইমতিয়াজ। আশিক ইমতিয়াজ। ইমতিয়াজ কোন ডিস্ট্রিক্ট আছে? এখন ঢাকাতে আছে। ঢাকা। প্রিয় দর্শক শ্রোতা, শরীয়তপুরে কিছু একটা হোক, সেটা আমরা চাই, একটা স্মৃতি ধরে রাখার মতো লাইব্রেরি কিছুটা হোক, ক্লাব, ভাস্কর্য। শিলংগড় গ্রামের শৈশব কেটেছে আবু ইসাকের এই বাড়িটিতে। এই পুকুরে তিনি সাঁতার কাটতেন আর বড়শিতে মাছ ধরা ছিল তার একটি বড় শখ। তিনি মাছ ধরার পাশাপাশি পাখির শিকারও করতেন। সেই আবু ইসাকের সেই বাল্যকাল যেখানে কেটেছিল সেই শরীয়তপুরের শিলংগড় গ্রামের এক সাহিত্যিক আবু ইসাকের বাড়িতে। এখানে তার বাড়িতে তার নিজের কোনো বসত ঘর না থাকলেও তার বড় ভাইয়ের ছেলের একটি ঘর আছে। সে সেখানেই এখানে আসলে সে এই ঘরেই তিনি থাকতেন। আর তো আসলে আবু ইসাক বাংলা সাহিত্যের একজন অনন্য কথা সাহিত্যিক ছিলেন, যাকে বাদ দিলে বাংলা সাহিত্যের একটি অংশে অন্ধকার হয়ে যায়। তো এই এমন কথা সাহিত্যিকের স্মৃতি যাতে টিকে থাকে, এই জন্য এই পরিবার এবং এই এলাকাবাসীর সরকারের প্রতি দাবি রয়েছে যেন আবু ইসাকের স্মৃতিতে কিছু একটা করা হয়।